Assalamu alaikum. Hello everyone. This is Ashraf. You are watching Football Lab Prediction. ফুটবলের ওয়ার্ল্ড কাপ ফুটবলের গরম চালু হয়ে গেছে। আজ রাত 1টায় বাংলাদেশ সময় মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা খেলা হবে। তো সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে 2010 সালেও মেক্সিকো তখন ছিল সাউথ আফ্রিকার স্বাগতিক এবং মেক্সিকো ছিল গেস্ট। আজকে তাদের সাথে খেলার সময় তারা এক এক গোলে ড্র করে, সেটাই পূর্ণভাবে আবার হয়েছে। জানি না ফিফা কেন এটা করেছে, বলতে পারি না। তবে বলা যায় যে সেটা যে আবার যে রিপিট হয় তাহলে হতে পারে আবার এক এক ড্র, বাট আমি বলছি না, এটা এক এক ড্র হওয়ার কথা নয়। এখন মেক্সিকো মোর দেন শক্তি, তারপর নিজের মাঠে তাদের শক্তি কথা হচ্ছে তারা পাগল, ফুটবলের প্রতি অনেক পাগল। দেখেন আজকের এখানে আমাদের ফুটবলের ওচিয়া যে 6বার বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখতেছে। ওচিয়া একবার ব্রাজিলকে আটকে দিয়েছিল। ওদের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে নাই মোরা 17 বছরের একজন খেলোয়াড়, খুব ভালো একজন ফুটবল খেলোয়াড় এবং মিডফিল্ডে, তাকে সবাই নজর রাখছে। এবং এই নিজের দেশের এক জনগণের প্রতি যে ভালোবাসা, এইটা নিয়ে তারা অনেক আগে যাবে। আজকে মেক্সিকো স্কোয়াড দেখাচ্ছি আমি। মেক্সিকো স্কোয়াডে আছে ওচিয়া আছে, এবং যদি ওচিয়া যদি না খেলে তাহলে থারাঙ্গাও খেলবে। তা এখানে আছে ইসরায়েল, কেসিয়া মন্টেজ, ভ্যাসকুইজ, জুইস গেলেডো, ইরিক লিরা, সিভাস, সরি ভুল হলে আমার ক্ষমা করে দেখবেন, সাবিজ, তারপর আলভারেজ। এটা সেই আলভারেজ, এডিসন আলভারেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে রবার্টো আলভেডো, অ্যালেক্স ভেগা আর সান্টোস গিমিন্স। তাদের দলে মোটামুটি সব ইয়ং জেনারেশন, এবং সেখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে তারা বেশিরভাগই খেলোয়াড়রা তাদের আশেপাশের দেশের লিগে খেলে আসছে। তবে যেটাই বলেন না কেন, মেক্সিকো দেশে মেক্সিকো যদি ফাইনাল খেলে অবাক হওয়ার কিছু নেই। তা আমি আজকে প্রেডিকশনে মেক্সিকোকে আগায় রাখবো। চলেন দেখি সাউথ আফ্রিকার ইয়েটা কি হয়। চলে আসছে সাউথ আফ্রিকার প্রেডিকশন নিয়ে। সাউথ আফ্রিকার একটি দেশ যারা 2010 সালে তারা 1 গোল করে ড্র করে ম্যাচটাকে টিকে রেখেছে স্বাগতিক দেশ হিসেবে। এখন তারা আসছে গেস্ট হিসেবে, দেখা যাক তারা কি করে। তাদের সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে হলো তাদের গোলকিপার ব্রাউন উইলিয়ামস। সে হচ্ছে তাদের মেইন দক্ষতা, মানে সেই যদি আটকিয়ে দেয় মেক্সিকো গোলগুলো, মোরার বলেন, আলভেরেজে বলেন, আলভেরেডো বলেন, তাদের গোল যদি আটকে দিতে পারে তাহলে এইবারও। তবে সাউথ আফ্রিকার বেশি দূরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে টিমটা বেশি শক্তিশালী বলতে তাদের টেকনিক্যাল খুব ভালো, কিন্তু তার দুর্বলতা হচ্ছে তারা বড় টিমের সাথে খেলতে খুব হয়। যারা যদিও তারা অনুশীলন ম্যাচে ভালো খেলে আসছে, ফ্রেন্ডলি ভালো খেলে আসছে, তবে মেক্সিকোর কাছে মনে হয় না মেক্সিকোর সাথে তারা যে মানে জিততে পারবে। তবু খেলাটা সুন্দর হবে, একটা উদ্বোধনী ম্যাচ। দেখা যাক আমরা খেলার মধ্যে কি দেখি। তো এখানে যেখানে সাউথ আফ্রিকার আমাদের দেখে, এখানে সাউথ আফ্রিকার মধ্যে এখানে আছে ইমো ওকান, সে জার্মানি লিগে খেলছে। তারপরে হচ্ছে মাম্বো কাজি, তারপরে মুদা, তাই মুদাবিয়া, দাঁত ভেঙে যাচ্ছে তাদের নামগুলো বলতে, তাই মুকেয়ানা, তারপরে কি অস্থেলি। বেশিরভাগই খেলোয়াড়রা আশেপাশে, খালি 2জন খেলোয়াড় আছে যারা খুব ভালো খেলছে, মানে ইয়ে করছে। এক হচ্ছে ওকিয়ানি, আর আরেকজন আছে সেখানে এখনো আসে নাই, ফোস্টার। সেও একজন ভালো একজন খেলোয়াড় এবং খুব ইয়ং জেনারেশনের একটা টিম। যদি তারা এই জেনারেশনে ধরে রাখতে পারে, নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা ভালো কিছু দেখাবে। তো আজকের প্রেডিকশন আমি বলবো মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, মেক্সিকো উইন ইনশাল্লাহ। এটা আমার ধারণা, আমি প্রেডিকশন করছি, নট এটা ভবিষ্যৎবাণী প্রেডিকশন করছি, হতে পারে। তবে প্রেডিকশন আমার লাস্ট প্রেডিকশনের যখন আমাদের মানে প্লে অফ ম্যাচে আমার 2টা প্রেডিকশন রাইট হয়েছে, এবং 3টা প্রেডিকশনে প্রায় 50-50 মানে হয়েছিল যে চেক রিপাবলিক খেতে বলছেন। চেক রিপাবলিক যদি মানে তাদের ডিফেন্সটা ঠিক হয়ে যায়, তার ডিফেন্সটা ঠিক হয়ে গেছে, যার কারণে তারা চেক রিপাবলিক এবার ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে এবং এই গ্রুপে আসছে। আজকে আমরা এই গ্রুপ এ নিয়ে কথা বলছি, ঠিক আছে। এরপরে আসবে গ্রুপের পরের ম্যাচ দক্ষিণ কোরিয়া এবং সাউথ আফ্রিকা, সরি চেক রিপাবলিক নিয়ে, ঠিক আছে। তো এখানে মেক্সিকোকে আমি আগে রাখছি। এখানে মেক্সিকো 2 থেকে 3 গোল দিবে, আর সাউথ আফ্রিকা যদি দিতে পারে 1টা গোল দিতে পারে। 1টা গোলের বেশি মনে হয় না মেক্সিকো হজম করবে। তো দেখা যাক ভবিষ্যৎটা কীরকম হয়, মানে প্রেডিকশনটা কীরকম হয়, ভবিষ্যৎ প্রেডিকশনটা দেখা যাক পরের ভিডিওতে। আপনি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবে এই প্রেডিকশন নিয়ে এবং ফুটবলের সমস্ত আলোচনা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।